নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শীতের এই নতুন ফুলকপি দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। এটা বানানো খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো দারুণ টেস্টি হয়। একবার অন্তত বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের ফুলকপির নিরামিষ রেসিপিটা। এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটাকে এবার আমি এভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের ফুলকপির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। এইভাবে ফুলকপির ফুলগুলোকে এরকম করে কেটে নিতে হবে। আমি আপনাদের ফুলকপিটা একটু নতুনভাবে তৈরি করে দেখাচ্ছি। খুব সহজভাবে আপনাদের এটা বানিয়ে দেখাবো। দেখুন, ফুলকপির ফুলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিচ্ছি, আর এই গরম জলের মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এই কেটে রাখা ফুলকপির ফুলগুলোকে এই গরম নুন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এভাবে আমি 5 মিনিট ফুলকপিটাকে নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো। ততক্ষণে আমি একটা ছোট বাটির মধ্যে একটু মশলা তৈরি করে নেব। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন, কোয়ার্টার চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর কালারের জন্য হাফ চামচ মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে এইভাবে নেড়েচেড়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এইভাবে মশলাটা যদি আগে থেকে গুলে নিয়ে তরকারিতে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে না। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরে এটা রান্নাতে ব্যবহার করব। এবার এদিকে দেখুন, 5 মিনিট নুন জলে ভিজিয়ে রাখা ফুলকপিটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা খুব অল্প দেবেন। ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ, আর চা চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। তারপর ফুলকপির সঙ্গে সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা নুন জলে ডুবিয়ে রেখেছিলাম তাই এখানে জলটা দেওয়ার দরকার হয়নি। জল ছাড়াই কিন্তু বেসনটা মাখানো হয়ে গেছে। দেখুন, ভালোভাবে ফুলকপির গায়ে বেসন আর সর্ষের তেল আর মশলাটা দিয়ে কোট করে নিতে হবে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাব। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে নুন হলুদ মাখানো কপিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কপিটাকে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কপিটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। হাই হিটে কপিটা ভাজবেন না, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে। হাই হিটে ভাজলে লেগে যাবার সম্ভাবনা থাকে। দেখুন, লো টু মিডিয়াম ফ্লেমে কপিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার কপিটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। তারপর মশলাটাকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব। দেখুন 2-3 মিনিট টমেটোটা কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার বাটিতে সামান্য একটু জল নিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মশলার সঙ্গে কপিগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলার সঙ্গে কপিগুলো মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাউডার। এই 1/2 চামচ মতো দিয়ে দিলাম। তারপর আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা খুব বেশি দেব না, কপিটা সেদ্ধ হতে যতটা জল লাগে ঠিক সেই পরিমাণ জলটা দিয়ে দেব। জলটা দিয়ে কপির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে কপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন কপিটা আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এতে করে দেখুন কপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও দেখুন একটু গাঢ় হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই চিনিটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। কিছু কারি পাতা নিয়েছি, এর উপর দিয়ে একটু কারি পাতা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কারি পাতা দিয়ে তরকারিটা বানাবেন, খেতে দুর্দান্ত হয়। এবার আরও একবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকা খুলে আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দেওয়া হয়ে গেলে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, শীতের এই নতুন ফুলকপি দিয়ে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।